নিজ উদ্যোগে সংস্কার করা হচ্ছে নীলফামারীর ঐতিহাসিক নীলকুঠি মাঠ। তপন দাস, নীলফামারী প্রতিনিধি, নলডাঙ্গা বার্তা। প্রাচীন যুগ থেকে অবহেলিত হয়ে পড়ে থাকা নীলফামারীর নীলকুঠির ঐতিহাসিক মাঠটি অবশেষে নিজ উদ্যোগে সংস্কার করছে নীলফামারী নটখানা ক্রীড়া সংঘ এবং নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। প্রায় $1.5 লাখ ব্যয়ে সংস্কার করা হচ্ছে এই ঐতিহাসিক ক্রিকেট মাঠটি। মাঠটিতে তৈরি করা হয়েছে উন্নত মানের পিচ, সংস্কার করা হয়েছে মাঠের চারপাশ, ভরাট হচ্ছে মাঠে থাকা ছোট বড় গর্ত। মাঠ সংস্কার বিষয়ে স্থানীয় কয়েকজন ক্রিকেট প্রেমী বলেন, এই মাঠটি নীলফামারী জেলার একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠটিতে খেলা করে অনেক জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে। তবে এই মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়েছিল। তবে নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা অক্লান্ত পরিশ্রমে এবং তার দেওয়া বিভিন্ন দিক নির্দেশনায় অবশেষে মাঠটি সংস্কার করায় আমরা আনন্দিত এবং আমাদের শিশুরা এই মাঠে একটু খেলতে পারবে এবং এলাকার যুবকদের মাদক এবং জুয়ার হাত থেকে রক্ষার জন্য মাঠটিকে সংস্কার করে খেলার যুগোপযোগী করা খুবই জরুরি হয়ে পড়েছিল। এখন যেহেতু মাঠটি সংস্কার করা হচ্ছে, সেক্ষেত্রে এলাকার যুবকদের মাদক এবং জুয়ার হাত থেকে রক্ষা করা যাবে এবং নীলফামারীর এই ঐতিহাসিক মাঠটিকে সংস্কার করার জন্য যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি আর্থিক সহযোগিতা করে, তবে মাঠটিকে আরও সংস্কার করা যেত। যেভাবে পাক পাখালি চলে যায় নিজ নিজ গৃহে, আমি কিন্তু উপস্থিত থাকার কারণে ছেলেদেরকে নিজ গৃহে সেভাবে পাঠাতে সক্ষম হই। সুতরাং এরকম যারা আছে সিনিয়র, তারা পৃষ্ঠপোষকতা করবে এবং জাতিকে, সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিগ্রস্ত হাত থেকে রক্ষা করার একটা বড় প্রয়াস হচ্ছে এই ক্রীড়াঙ্গন। রাষ্ট্রের উচিত, যেটা রাষ্ট্র করেই থাকে, সেই কাজটাতে যারা এরকম সংগঠক আছে একেবারে রুট লেভেলে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা দরকার এবং অন্য যারা আছে, যারা খেলার সাথে আগ্রহী আছে, তাদেরকে খেলার মাঠে চলে আসা দরকার। আপনারা দেখতেছেন এই যে একটা আমাদের ভুট্টা, আমরা জানি যে এরকম রেসিডেন্সিয়াল এরিয়ায় মানে বড় গাছ হাঁটুর নিচে সবসময় গাছ রাখতে হয়। তো যখন বড় হয়ে যায় এই ভুট্টা গাছ সুন্দরবন হয়ে গেছে। এটা কিন্তু অন্যদের জন্য অনেক বেশি জটিল, আমাদের জন্য জটিলতা, অন্যদিকের একটা আখড়া। সন্ধ্যা হলে এখানে মাদকের আখড়া হয়, বাইরে থেকে মানুষ আসে, ছেলেরা আসে। আমরা ইতিমধ্যে আমাদের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সাথে কথা বলেছি। আমরা প্রত্যাশা করি যে ওনারাও এই বিষয়গুলোতে নজর রাখবে।